আর এইখানে যে মেয়েরা আমরা আছি, যারা আমরা কাজ করছি, এদের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী এই কাজটার জন্য তারা কতটা আসলে পারফেক্ট বলবো, সবকিছু মিলিয়ে আমরা বারবার চেষ্টা করেছি সামগ্রিক বিষয়টা উপদেষ্টা মহোদয়দের কাছে তুলে ধরার জন্য, যেন তারা এটার গুরুত্ব আমাদেরকে রাখার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যার প্রেক্ষিতে আসলে 72 দিনের মাথায় আমাদের মন্ত্রণালয় থেকে জানানো হয় আমাদের 4 জন সদস্যের সাথে একটা মিটিং করা হবে এবং আমরা আমাদের উপদেষ্টা মহোদয়কে খুব আন্তরিকতার সাথে তিনি আমাদের বিষয়গুলো শুনেছেন, তাকে জানানো হয়েছে। অবশেষে আমরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, যার কারণে আসলে আমরা আজকে সমগ্র বিষয়টা নিয়ে তো আমাদের জার্নিটা আসলে ছোট করে বলতে গেলে এরকমই, কিন্তু এর মাঝে অনেক চড়াই উতরাই ছিল। আপনারা জানেন এর মাঝখানে বর্ষার একটা বড় বর্ষার মৌসুম ছিল, টানা বৃষ্টি, বজ্রপাত, প্রচন্ড গরম। আমাদের এখানে আমাদের অনেক সময় কমি ছোট ছোট বাচ্চারা ছিলেন যারা ক্রমান্বয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে, আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েছে। টানা এখানে লাগাতার দিন রাত থাকতে থাকতে কঠিন একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে উপনীত হয়েছিলাম, যেখানে আমাদের এখানে উপস্থিতি যদি আমরা ধরি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 27 ছাত্রছাত্রী এসেছে, সেখানে প্রায় অর্ধেকেরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে চিন্তা করলে বিশাল সংখ্যা। এবং শুধু তাই না, আমাদের যে পরিবারের সদস্যরা ছিলেন তারাও কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, তারা আসলে যথেষ্ট কষ্ট মেনে নিয়েছেন। হ্যাঁ, কারো ঘরে হয়তো আসছেন তিনি সংসারটা সামলেছেন, কারো শিশু